আমরা রফিকুল ইসলাম জামাল আপনার প্রতিক্রিয়া নিতে চাই। এই যে আপনাদের দলের যিনি স্থায়ী কমিটির সদস্য মেজর অবসরপ্রাপ্ত হাফিজউদ্দিন, উনি যে বক্তব্য দিলেন যে কারা নির্বাচন হতে দেবে না, আমরা রাজপথে তাদের দেখতে চাই, একটা হুঁশিয়ারি। একটা হলো পিআর পদ্ধতিতে নির্বাচন প্রসঙ্গে মেজর হাফিজ বলেন যে জামাত জনরায়কে ভয় পায়, এই জন্য পিআর পদ্ধতিতে নির্বাচন হয়। দেখছেন যে ওনার বক্তব্যের যে দুইটা দিক, আপনার কাছেও দুইটা প্রশ্ন করতে চাই। একটা প্রশ্ন হলো যে কেউ নির্বাচন হতে দিতে চায় না, হ্যাঁ, মানে কেন মনে হচ্ছে বিএনপির যে কেউ নির্বাচন হতে দিতে চায় না, এটা হলো একটা প্রশ্ন, তারা কারা। আর দ্বিতীয় যে প্রশ্নটা একসাথে করে রাখি, যে জামাত জনরায়কে ভয় পায় বলে পিআর চায় না, মানে পিআর চাইলেই জনরায়কে ভয় পাওয়া কেন হবে? বলা হচ্ছে যে 80 থেকে 90টা দেশে পৃথিবীতে পিআর আছে এবং ওইটাও জনরায় প্রতিফলন হওয়ার একটা পদ্ধতি। মানে এই বক্তব্যের তাহলে যুক্তিটা কি? ধন্যবাদ। আপনি আজকের সময় উপযোগী এই প্রশ্নের জন্য ধন্যবাদ জানাচ্ছি এখন টেলিভিশনের সকল কর্মকুশলীদের এবং যারা এখন টেলিভিশন দেখছেন সকল শ্রোতাবৃন্দকে। আজকে যে প্রসঙ্গটা আমাদের জাতীয় স্থায়ী কমিটির সদস্য জনাব হাফিজ আহমেদ বলেছেন, আপনি জানেন যে জামায়াত প্রসঙ্গে যেটা বলেছেন, আমরা জামায়াত প্রসঙ্গের আগেই বলতে চাই, আমরা দেখেছি বাংলাদেশে গত 17 বছর মানুষ ভোট দিতে পারেনি এবং ভোট দিয়ে তাদের যে পছন্দের প্রার্থীকে কখনোই তারা সংসদে এবং তাদের প্রতিনিধি হিসাবে করতে পারেননি। আমরা তারপরে যখন বাংলাদেশে একটি নির্বাচনের আশা, নির্বাচনের একটি এনভায়রনমেন্ট তৈরি হলো, যেখানে আমরা প্রত্যাশা করছি বাংলাদেশের মানুষ ভোট দিয়ে তাদের জনপ্রতিনিধি তৈরি করতে পারবেন। মানুষ এখন উন্মুখ হয়ে বসে আছে যে গত 17 বছরে তারা একটি ভোট দিতে পারেনি, এমনকি ইউনিয়ন পরিষদ থেকে শুরু করে জাতীয় সংসদ পর্যন্ত। তাই সেই মুহূর্তে আমরা যখনই দেখলাম ডক্টর ইউনূস সরকার এসছে, তারপরে একের পর এক আন্দোলন এবং সরকারের মধ্যে বিভিন্ন সংস্থাগুলো আমরা বিভিন্ন সময় দেখেছি, কখনো আনসারের আন্দোলন, কখনো শিক্ষার্থীদের আন্দোলন, সচিবালয়ের আন্দোলন। এখান থেকে আমরা বুঝতে পেরেছি যে একটা গ্রুপ আছে যারা বাংলাদেশে একটি সুষ্ঠু নির্বাচন এবং সত্যিকারে জনপ্রতিনিধি আসুক তা তারা চাচ্ছে না। তারা বাংলাদেশকে একটি অনিশ্চয়তার মধ্যে রেখে তারা তাদের এজেন্ডা বাস্তবায়নের। এটি কি সরকারের পক্ষ থেকে কোনো গ্রুপ? সরকারের পক্ষ থেকে নয়, আমরা সরকারি কর্মকর্তারা যারা গত 17 বছর শেখ হাসিনা কর্তৃক নিয়োজিত রয়েছে, তাদের মধ্যে এখনও তো প্রশাসনে আমাদের শেখ হাসিনার প্রতাত্তারা, তার অনুরোগ যারা, তাদের প্রতি এর আগে থেকেই ছাত্রদল, ছাত্রলীগ, যুবলীগের সহ বেশ কিছু লোকজন প্রশাসনে এখনও তাদের প্রভাব প্রতিপত্তি আছে, আমরা দেখেছি। আমরা তাদেরকে বলছি, হ্যাঁ, তার মানে তিনি হয়তো এটা মিন করেছেন যে এই যে পেছনে যারা দলীয় একটা লেজুর বৃত্তি সংযোগ ছিল, তারা হয়তো নির্বাচন হতে দিতে চায় না, তাদেরকে রাজপথে দেখতে চাইছে বিএনপির যিনি স্থায়ী কমিটির সদস্য। আরেকটা যে পিআর নিয়ে, মানে এইটা কেন পিআর পদ্ধতিতে নির্বাচন চাইলে কেন এটাকে জনগণের কি কি যেন কথাটা বললেন যে জনরায়কে ভয় পায়, জনরায়কে ভয় পাওয়া হবে কেন? ওইটাও তো একটা রায়, ওইটা একটা পদ্ধতি না। রায় আপনি বলেছেন অত্যন্ত, এটা অবশ্যই মানুষ তার ভোট দেয়, কিন্তু তার আগেও মানুষ জানতে চায় তার জনপ্রতিনিধি কাকে তিনি ভোট দিচ্ছেন, কাকে তিনি জনপ্রতিনিধি হিসাবে চাচ্ছেন। তাইলে একটা অঞ্চলে কিছু ভোট পেলেই সেইটাই যে জনপ্রতিনিধি হয়ে যায় তা তো নয়। অনেক সময় 1% 2% ভোট পেলেও আমরা মনে করি তাদের কিছু সমর্থক আছে, কিন্তু মেজরিটি মানুষ যখন যাকে জনপ্রতিনিধি হিসাবে চান তিনি জনপ্রতিনিধি হয়। আমাদের এই পিআর পদ্ধতিটা হঠাৎ করেই সম্মুখভাগে নিয়ে আসার কারণে, কারণ ইতিপূর্বে আমাদের বাংলাদেশের স্বাধীনতার 57 বছর পরে যদি হঠাৎ করে পিআর পদ্ধতি যারা নিয়ে আসছে, নিশ্চয়ই আপনি এর মধ্যে এও শুনেছেন জামাতের একজন দায়িত্বশীল নেতা বলেছেন যে আমরা একবারের জন্য একটা পরীক্ষামূলকভাবে দেখি, একবারের জন্য হলেও পিআর চাই, এটা পরীক্ষামূলকভাবে দেখি। জামাতের নায়েবে আমির বলেছেন যদি এটার সুফল না আসে তাহলে আমরা বন্ধ করে দেব। এটা আসলে একটা অত্যন্ত কি বলবো যে দায়িত্ব জ্ঞানহীন বক্তব্য বলবো, এই জন্য যে একটা দেশকে নিয়ে কোনোভাবে একটা এক্সপেরিমেন্ট করা যায় না। আমরা পিআর পদ্ধতিতে যেসব জায়গাগুলো আছে, আমরা ইতিমধ্যেই নেপালের যে দৃশ্য
নেপালের যে রাজনৈতিক পরিস্থিতি আমরা দেখেছি, আপনি জানেন একটা দেশের গণতন্ত্র তখনই শক্তিশালী হয় একটা দেশে যখন একটি শক্তিশালী সরকার থাকে। পিআর পদ্ধতিতে যদি একটি ঝুলন্ত পার্লামেন্ট আসে তাহলে আমরা জামাল ভাই, নেপাল বাদেও বলা হচ্ছে যে 80 থেকে 90টা দেশে পিআর আছে এবং পিআরের পক্ষে যারা কথা বলতেছে তারা তো বিভিন্ন ধরনের যুক্তি দিচ্ছে। মানে এই যে যেই পদ্ধতিটা এখন আছে পিটিপি, এই পদ্ধতিটাও তো প্রথম যে নির্বাচন হয়েছে সেটাও পরীক্ষামূলকই ছিল, পরে ভালো মনে হয়েছে এটা কন্টিনিউ হয়েছে, তাহলে দায়িত্বজ্ঞানহীন কেন হবে? না, গণতন্ত্র তো একদিনে প্রতিষ্ঠা হয়নি। আজকে যে পদ্ধতিটা আমরা অভ্যস্ত হয়েছি, এই গণতন্ত্র ওয়েস্টমিনিস্টার গণতন্ত্র এটা পৃথিবীর বিভিন্ন দেশে পরীক্ষামূলক সফল হয়েছে বলেই আমরা এই পদ্ধতি গ্রহণ করেছি। পিআর পদ্ধতি এখন পর্যন্ত পৃথিবীর যেসব দেশগুলোয় আছে আমরা সেই হিসাবে বলতে পারি যে আমরা এখন পর্যন্ত কোথাও এর সফলতা আমরা দেখিনি, বরং আমরা না, এইটা মনে হয় সঠিক তথ্য নয়, কারণ 80 থেকে 90টা দেশে পেয়ার আছে এবং যারা পেয়ারের পক্ষে কথা বলছে তারা তো অনেক যুক্তি দিচ্ছে। তারা এটাও বলতেছে যে প্রার্থী দেখা যাবে, এই পদ্ধতিতে করা যায়। আমরা আপনার কাছে আবার আসবো।